দীপা আর সূর্য গুরুদেবের মুখ দেখতে চাইলে কুমারের কথায় সোনা গিয়ে আটকায়। অনেক কৃষ্ণ বলে এই বাড়ির বংশের ছেলের বিয়ে, গুরুদেবের আশীর্বাদ নিয়ে সবটা শুরু করা হবে। তখন সোনা বলে যে বাড়ির বংশধর আসতে চলেছে মাধ্যমে, এর জন্য গুরুদেব কঠিন ব্রত রেখেছে। এই কথা শুনে দীপা সোনার কাছে যায় আর গিয়ে বলে, তুই মা হতে চলেছিস, আমাকে বলিসনি কেন? সোনা বলে, তোমায় বললে কি হবে? পাশ থেকে সূর্য বলে, তুই আমাদের সঙ্গে বাড়ি চল, এই সময় মেয়েরা বাপের বাড়িতে গেলে ভালো হয়। আর কুন্তলা থেকে অনুমতি নিলে কুন্তলা রাজি হয় না। এরপর সোনা সেখান থেকে ঘরে চলে আসলে দীপা এসে সোনাকে বলে, এখনও সময় আছে, সবটা মুখ বুঝে সহ্য করিস না, তুই নিজের ঢাল হয়ে দাঁড়া, না হলে এরকম অ্যালার্জির দাগ তোর মুখে আরও হবে। তোর সবচেয়ে কাছের লোক, কাছের মানুষ, সেও তোর থেকে দূরে চলে যাবে। তখন এই বলে দীপা সেখান থেকে চলে যায়। আর কুন্তলাকে গিয়ে বলে, আমাদের পরিবারের যখন সব কিছু ঠিক হয়ে গিয়েছে, তাহলে আপনাকে কিন্তু বিয়েতে আসতেই হবে, না বললে কিন্তু শুনবো না। কুন্তলা বলে, কৃষ্ণ তো আমাকে মা হিসেবে মানে না, ও কি তাতে মত দেবে? আর সোনা ওই বাড়িতে গিয়ে থাকতে পারবে না, তার কারণ আপনি, কারণ গুলিটা তো আর ভুলে যাওয়া যায় না। কুন্তলাকে তখন সূর্য কথায় কথায় বলে যে আমরা ঠিক করেছি কালই বিয়েটা দিয়ে দিব। আর কৃষ্ণকে বলে যে আমি ছোটবেলা থেকে রূপাকে সেরকম আদর ভালোবাসা দিতে পারিনি, আশা করি তুমি ওকে ভালো রাখবে। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর কৃষ্ণ বাহিরে এসে দীপাকে বলে, কাল কিন্তু ওরা গুরুদেবকে জন্য সাহায্য করতে পারে, আমরা ওই গুরুদেবকে ধরে নিব। তারপর সূর্য বাড়ি ফিরে এসে সবার সামনে বলে যে কাল কৃষ্ণ আর রূপার বিয়ে, আমি চাই ধুমধাম করে এই বিয়েটা দিতে, কোনো ত্রুটি যেন না ঘটে। কথায় প্রবীর দীপাকে বলে, লোকজনকে তো নিমন্ত্রণ করতে হবে। দীপা বলে, আমি আর ডাক্তারবাবু গিয়ে নিমন্ত্রণ করে আসবো, অনেক লোকজনকে নিমন্ত্রণ করতে হবে। প্রবীর বলে, কেন? আর তখন বলে, দরকার আছে, প্রয়োজন পড়লে লোক ভাড়া করে আনতে হবে, কেউ হারিয়ে গেলে চট করে বোঝা না যায়। উর্মি বলে, কে হারাবে? দীপা বলে, আমি। দীপার মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় সবাই, আর দীপার দিকে তাকিয়ে থাকে।